তো তোমরা দেখলে একটা কেক বন্ধুদের বাড়িতে কাটা হয়েছে, এটা সেকেন্ড কেক। ডেকোরেশনের লোক অনেক রাত করে চলে এসেছে, এখন বাজে 12টা 10। এই দেখো ঘড়িতে বাজে 12টা 10, একটু রাত করে আসাতে একটু লেট হচ্ছে আমাদের। এদিকে আমাদের পড়ি যে বার্থডে গার্ল, সে পুরো রেডি। দেখো ডেকোরেশন চলছে। গুড্ডু কাকু, হ্যাঁ বলো, পিসি, রিজু কাকু। তো হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু তিয়া ব্লগ। তো দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে তিয়ার বার্থডের ব্লগ, মানে তিয়ার ফ্রেন্ডের বার্থডে ঠিক পরের দিনই তিয়ার বার্থডে। তো সেই দিন রাত্রিবেলা বাড়ি ফিরেই আমাদের তোড়জোড় হয়ে গেছে কেক কাটার। কেক তো আমি আগেই বানিয়ে রেখেছিলাম তিয়ার জন্য। তারপর তিয়াকে সুন্দর ড্রেস পরিয়ে দিয়েছি আর মাথাও একটা কাউন পরিয়ে দিয়েছি। এই যে এই কেকটা আমি বানিয়েছি, আর এই কেকটা এনেছে রিজু আর প্রীতি, ওরা সবাই মিলে। আর রিজুই এসে ডেকোরেশন করছে, বেলুন ফোলাচ্ছে, সাজাচ্ছে। দেখো খুব সুন্দর সাজিয়েছিল। যেহেতু রাত হয়ে গেছে, সারা দিন মানে আগের দিন সারা দিন তিয়া মানে তার বন্ধুর সাথে খেলাধুলা করেছে, টায়ার্ড হয়ে গেছে। আর বন্ধুর থেকে মানে বাড়ি চলে এসে বন্ধুকে ছেড়ে খিটখিট করছে একটু। ওকে অনেক কষ্টে ফোন দিয়ে বসিয়ে রাখা হচ্ছে যাতে অ্যাটলিস্ট কেকটা কাটুক ঠিক মতন ফটো উঠুক, ভিডিও উঠুক। এগুলোই তো মেমোরিজ, তো তাই না? দেখো মোটামুটি বেলুন দিয়ে লাইটস দিয়ে ডেকোরেট করা হয়ে গেছে। কেকও এনে রাখা হয়ে গেছে, তিয়াকেও সাজানো হয়ে গেছে সুন্দর করে আমাদের ছোট্ট পরিটাকে। এখন দেখো আমরা বসে পড়েছি কেকের মানে কেক কাটার জন্য আমরা বসে পড়েছি সবাই মিলে। দেখো কি সুন্দর সাজিয়েছে, দেখতে পাচ্ছ? খুব ভালো হয়েছে সাজানোটা। এই যে কত 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 ওটাকে দাও দাও। হ্যাপি বার্থডে টু ইউ। কেক কাটো। কোনটা কাটবে? এটা কাটো। আচ্ছা ওটাই ওর পছন্দ। কাটো। ইয়ে। একা একাই কেক কাটছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার টিয়া, হ্যাপি বার্থডে টু ইউ। গড ব্লেস ইউ। এই দিদি বলছে, দিদি হ্যাপি বার্থডে বলছে। যে ফোন করো এনাও কেক খাওয়াচ্ছে। কেক খা। থ্যাংক ইউ দিদি কেক খাও, দিদিকে কেক খাও। তুমি খেয়ে নাও। কাটো খাও, কেক খাও। দেখো তিয়ার কেক কাটা হয়ে গেছে, ও কেক কেটে নিজেই খাচ্ছে। যেহেতু চকলেট কেক ওর খুব পছন্দ, এর জন্য ওর জন্য চকলেট কেকই বানিয়েছি। দেখো এবার কেক কেটেও সবাইকে একটু একটু করে খাইয়ে দিচ্ছে, মানে যারা আছে সবার মুখেও কেক দিচ্ছে সুন্দর। দেখো অনেকগুলো কাকু ছিল, দেখো গুড্ডু কাকু, আকাশ কাকু, রিজু কাকু, তারপরে একটা পিসি ছিল, তারপরে মা বাবা তো আছেই। সবাইকে কেক খাইয়েছে। দেখো এখন বাবাকেও কেক খাওয়াবে। খুব মজা হলো রাত্রিবেলা। আমরা তো ভেবেই রেখেছিলাম যে রাত্রিবেলা একটা কেক কাটবো, তো সেই মতে আমি ওর জন্য দুটো কেক বানিয়েছিলাম, একটা রাত্রে কাটার জন্য আর একটা কেক কাটবো কালকে সকালবেলার জন্য। কালকে যখন সকালবেলা ওকে ভাত সাজিয়ে দেবো তখন কেক কাটার জন্য। এই যে এটা হচ্ছে পরদিন সকালবেলা, যে এখন ঠাম্মি আশীর্বাদ করবে, ওকে জামা প্যান্ট সব কিছু পরে সাজালাম, ক্লিপ পরালাম, গলায় হার পরালাম। ও সব কিছু ছুঁড়ে ফেলে দিচ্ছিল, কি হয়েছিল জানি না। আজকের দিন খুব খিটখিট করছিল। দেখো ওকে ভাত সাজিয়ে দিয়েছিলাম, ভাতও ঘেটে ঘুটে খিটখিট করছে। দেখো চাটনিতে ভাত পড়েছে। দেখো আমার মা তো মানে দিদা জোর করে ধরে রেখে যাতে এগুলো না ঘাটে, একবার ঘেটে দিয়েছিল। দেখো পুরো ভাত ছড়িয়ে দিয়েছিল। আমি আবার ভাতগুলো ঠিকঠাক করে অন্যরকম আনলাম। তো সেদিনকে ওর জন্য ছিল ভাত, পোলাও, 5 রকম ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, তারপরে ফুলকপি ভাজা, তারপরে এখানে পায়েস, মিষ্টি, দই,
এখানে 5 রকম ফল, তারপরে ডাল, মাছের ফুলকপি আলু দিয়ে তরকারি, মাটন, চাটনি, আর এই যেখানে চিপস আর চকলেটস। ও চকলেটস দেখেছে, ব্যাস ওইগুলো নেবে বলে পাগল হয়ে যাচ্ছে, ভাত খেতে চাইছে না। এ দেখো, ওকে আশীর্বাদ করে পায়েস খাওয়ানো হলো, পায়েসটা থুতু করে ফেলে দিল। সেদিনকে ও খুবই একটু মানে ইরিটেট হয়ে যাচ্ছিল, জানি না কেন। দেখো মুখ মুছছিল। আগের দিন কিন্তু সুন্দর বন্ধুর জন্মদিনে পায়েস খেয়েছে, কিন্তু আজকে কিছুতেই ও পায়েস খেতে চাইলো না। আচ্ছা ঠিক আছে, আজকের দিনটা তো ওরই, ও যেটা চাইবে সেটাই হবে, তাই জন্য আমরা কিছু বলিনি। এই যে চকলেটসও দিয়ে দিয়েছি, নাও তুমি চকলেটস খাও, ভাত পরে খেও, কোনো অসুবিধা নেই। তিয়ার জন্য প্রায় সবই লাঞ্চ মেনু আমিই বানিয়েছিলাম। পায়েসটা, একটা পায়েস বানিয়েছিল ঠাম্মি, আর একটা পায়েস বানিয়েছিল দিদা, আর ওইদিকে চাটনিটাও ঠাম্মি বানিয়েছে, ভাজাগুলো ঠাম্মি, বাদবাকি ভাত, পোলাও, মাটন, মাছ, ডাল এগুলো সবই আমি বানিয়েছিলাম ওর জন্য। এ দেখো চকলেট নেবে বলে কাড়াকাড়ি, ও চকলেটই খাবে। ঠিক আছে, আর কি করা যাবে, পুরো চকলেটটাই ও খাবে, তাই জন্য এত এরকম খিটখিট করছে। আর সেদিনকে ভাতও ঠিকঠাক খেতে চাইছিল না, তাই জন্য একটু ফোনটা দিলাম, কারণ আজকে একটু ভাত তো মুখে দিতেই হবে। দেখো আমি এবার ওকে একটু ভাত খাওয়াবো। আরেকটা জিনিস, আজকে কিন্তু তিউ আর আমার মানে শাড়ি আর তিউর জামা ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। দেখো, এটা কিন্তু আমরা প্ল্যানিং করে কিছু করিনি, হয়ে গেছে। আমি ওকে ওটা জামা মানে জামাটা পরিয়েছি, তারপরে আমি শাড়িটা পরি, তারপরে দেখছি আমরা দুজন ম্যাচিং ম্যাচিং আজকে। ওয়াও কি সুন্দর! এই দেখো জলই খেয়ে যাচ্ছে আর ভাতই খাচ্ছে না মেয়েটা, খুব সেদিনকে খিটখিট করেছে, ইরিটেট হয়ে যাচ্ছিল। আমি তাড়াতাড়ি করে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেব। এ দেখো বিকালবেলা হতে না হতেই তিয়ার পিপি কেক নিয়ে হাজির তিয়ার জন্য। তিয়া তো খুব খুশি, মানে ঘুম থেকে উঠে তিয়া তো পুরো ফ্রেশ হয়ে গেছে। আসলে তখন কি বলো তো, বেলা হয়ে গেছিলো, ঘুমানো বলে ওর জন্য একটু খিটখিট করছিল। কোনো রকমে খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। আর একটা সুন্দর কেক এসে গেছে তিয়ার জন্য, এটা হচ্ছে তিয়ার 3rd নম্বর কেক। এ দেখো তিয়া সুন্দর কেক কেটে খাচ্ছে। এই কেকটাও খুব সুন্দর হয়েছিল, এটা মানে পিপির তরফ থেকে তিয়ার পুরো সারপ্রাইজই বলতে পারো। সেদিনকে ছিল হচ্ছে আবার ষষ্ঠী, আমরা ঠাকুরও মানে দেখতে বেরোবো বলে, তাই জন্য আমরা রেডিও হয়ে গেছি, আর লাস্ট মোমেন্টে কেক নিয়ে হাজির। কি সুন্দর, খুব ভালো লাগেছে আমাদের। দেখো কি সুন্দর ফটো কেকের ওপরে। এই যে পিপি তিয়াকে কেক খাইয়ে দিচ্ছে, সবাই তিয়াকে এক এক করে কেক খাইয়েছে। দেখো দিদা খাওয়াচ্ছে, আমরাও খাইয়েছি তিয়াকে। তো আমরা এবার ঠাকুর দেখতে যাবো, অনেকটাই লেট হয়ে গেছে, 6টা সাড়ে 6টা বেজে গেছে, তো আমরা একটু ঠাকুর দেখতে বেরোবো। তো আজকের মতন তিয়ার বার্থডে ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। আজকের মতন টাটা।